ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতীয় রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থার সাথে $21 মিলিয়ন চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যা 200 কোটি টাকারও বেশি। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি জানায়, কলকাতা ভিত্তিক ডিফেন্স শিপইয়ার্ড গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে এই চুক্তি ছিল, তবে তা বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানায়, গত বছর জুলাইয়ে ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী ঢাকা সফরে গিয়ে এই চুক্তি করেন। তবে আগস্টে হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। তারই ধারাবাহিকতায় এই চুক্তি বাতিল। 800 টন ওজনের সমুদ্রগামী টাগবোটের জন্য GRSE এর সাথে চুক্তিটি ছিল প্রতিরক্ষা ক্রয়ের জন্য ভারতের $500 মিলিয়ন ক্রেডিট লাইনের অধীনে প্রথম বড় চুক্তি। টাগটির দৈর্ঘ্য ছিল 61 মিটার। পুরোপুরি পূর্ণ থাকলেও এর গতি হওয়ার কথা ছিল অন্তত 13 নট। GRSEর পক্ষ থেকে বুধবার এক চিঠির মাধ্যমে চুক্তি বাতিলের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, রেগুলেশন 30 এবং ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড রেগুলেশনস 2015 এর অন্যান্য প্রযোজ্য বিধানের পরিপ্রেক্ষিতে সংশোধিত হিসাবে আমরা আপনাকে জানাতে চাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বুধবার একটি এক্সচেঞ্জ ফাইলিং আদেশে কোম্পানিটি বাতিল করেছে।